ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করে একটা ঘটনা শোনার জন্য? ডিয়ার অডিয়েন্স, আজকে ব্ল্যাক ম্যাজিকের রক্তহীন করে একটা কাহিনী চলবে। যদি হাতে সময় থাকে তাহলে একটু ধৈর্য নিয়ে পুরো কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বলে সরাসরি আজকের কাহিনীটা আপনাকেই শোনাই। ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা খোলামেলা বাইরের পরিবেশের মধ্যে আইসা রেকর্ডিং করতেছি। এর জন্য বিভিন্ন পশু পাখি, বিশেষ করে পাখির আওয়াজ শুনতে পারবেন। তো যাই হোক, একটু এনজয় হিসেবে নেবেন। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম, তাই না? কতটুকু খারাপ, কতটুকু ক্ষতিকর, কতটুকু ভয়ঙ্কর, তাই এই কাহিনীটা শুনলেই বুঝতে পারবেন। তো এই কাহিনীটা আমি যার কাছ থেকে সংগ্রহ করছি, তার বয়স বর্তমানে 70 থেকে 75-এর মধ্যে। মানে তার বয়স অনুযায়ী সে আমাদের সম্পর্কে হয়তো দাদু হবে। তো কাহিনীটা সেই দাদু আমায় যেভাবে বলছে, আর আমি একটু সাজাই গুছাইয়া বলার চেষ্টা করব। জানি না কতটুকু সাজাই বলতে পারবো, তবুও প্লিজ শুনবেন। আমার বয়স তখন কত জানো? 16 বছর। ছোট একটা বাচ্চা আমি। এত কম বয়সেই আমার যে ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবো তা আমি কোনোদিন কল্পনাও করছিলাম না। কাহিনীটা যে সময় হয়েছে তখনও আমি লেখাপড়া করি। আমার বাবা আর আমার মা আর আমি, আমাদের পরিবার এই 3 জনের পরিবার। কারোর সাথে কখনো ঝগড়া লাগে না, কারোর সাথে অকারণে কথাও বলি না। প্রতিবেশীদের সাথে ঝগড়া হওয়া দূরের কথা। আমার বাবা যে কাজ করে মোটামুটি আমাদের ফ্যামিলি খুব ভালোভাবেই চলতে পারে। আমার বাবার একটা চায়ের দোকান ছিল, মোটামুটি বেচাকেনা ভালোই হইতো। কিন্তু এক সময় আমার বাবা মনে করে আমাদের এলাকায় যে হাট আছে, এই হাটে আমি একটা মাছের ব্যবসা করব। টাকা পয়সা যেহেতু আছে, আমার ছেলের ভবিষ্যৎ সামনে, ভালো একটা কাজের সাথে নিযুক্ত না থাকলে আমার ছেলের জীবন ভবিষ্যতে অন্ধকার। এইটা ভাইবা আমার বাবা মাছের দোকানে গিয়া সব ধরনের কথাবার্তা শেষ কইরা চিন্তা করে মাছের ব্যবসা শুরু করব। তো মাছের ব্যবসা, বাজারে অনেক পরিমাণে মাছের দোকানও আছে। তো সেই রকমই দোকানগুলোর মধ্যে আমাদের গ্রামের একটা লোক মাছের ব্যবসা করত। অডিয়েন্স, খোলা আকাশের নিচে বসে তো রেকর্ডিং করতেছি, প্রচুর পরিমাণে বাতাস। কথা একটু বুঝতে সমস্যা হইলে তবুও একটু শোনার চেষ্টা করবেন প্লিজ। আজকের পরিবেশটা না মোটামুটি অনেকটা সুন্দর, বাতাস আছে সেই রকম। তো যাই হোক, যে পরিমাণে গরম উঠছে, আমার বাবা চিন্তা করছে যেহেতু আমাদের একজন গ্রামের মানুষ এখানে মাছের দোকান করে, যাক মোটামুটি ভালোই হয়েছে। একসাথে যাওয়া আসা এবং বাজারের বিভিন্ন হিসাব কর্ম বুঝতে সুবিধা হইব। তো প্রথম কয়েকদিন মোটামুটি ভালোই ছিল, কোনো রকম কোনো সমস্যা হয় নাই। তো আমার বাবা মোটামুটি ভালোই কাজকর্ম, মাছের ব্যবসা শুরু করে দিচ্ছে এবং মাছ মোটামুটি ভালোই বিক্রি করে। আমার বাবা লাভ কম চায়। তাজা মাছ যেহেতু কিনে আনছে, সে চায় না এই মাছগুলোর দামের কারণে দাম বেশি চাইয়া সারাদিন বসায় রাখি, মাছগুলা নষ্ট হোক। মোটামুটি কম দামেই ভালো মাছগুলা, তাজা স্বচ্ছ মাছগুলা বিক্রি করে দেয়। এখন আমার বাবার বেচা কিনে খুব সুন্দর, কিন্তু এই জিনিসটা বাজারে যে বাকি দোকানদারগুলো আছে তাদের সহ্য হয় না। যেহেতু আমার বাবা এবং আমাদের ফ্যামিলির সবাই পারতে মানে অকারণে মানুষের সাথে কথাবার্তা একটু কমই বলি। তো যদিও সেই লোকগুলার আমার উপরে একটু রাগ উঠছে, রাগ হইছে, কিন্তু আমি তাদের সাথে তর্কে জড়াই না দেখা তারা আমার সাথে কোনো রকম কোনো ঝগড়াও করতে পারে না। কিন্তু এই লোকগুলা সামনের দিকে আমাকে দেখানোর জন্য কি যে ব্যবস্থা করে রাখছে তা আমি শেষমেশ বুঝতে পারছিলাম না। তো আমার দিনকাল মোটামুটি ভালোই চলতেছে। হঠাৎ করে আমি একদিন বাথরুমে যাই রাতের বেলা। গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের, আর গ্রাম অঞ্চলে বাথরুম ঠিক কি রকম জায়গায় থাকার কথা তা হয়তো বুঝতেই পারতেছেন। গ্রাম অঞ্চলে যারা অন্তত আছেন, তাই না? তো বাথরুম শেষ কইরা আমি আমার ঘরে যাওয়ার জন্য রওনা দেই। বাথরুম আমার ঘর থেকে যেই স্থানে সর্বোচ্চ 10 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু
আমাদের এই বাড়িতেই ছিল একটা বাঁশঝাড়। তো আমার মনে হইল, যে আমি বাথরুম থেকে বের হইলাম, আমার সামনে থেকে কালো একটা কিছু একটা দৌড় দিয়া সেই বাঁশঝাড়ের ভিতর ঢুকে গেল। সেইখানে ঢোকার পর তারে আমি আর দেখতেই পেলাম। আমার হাতে ভালো কোনো লাইটও ছিল না যে ওই জিনিসটাকে আমি ফলো করব। তো যাই হোক, সাধারণ মনে কইরা আমি সেদিনের মতো ঘরে এসে পড়ি। ঘরে আসার পর সেদিন আমি শুয়ে পড়ি। পরের দিন আবারও সকাল সকাল কাজে যাই, রাতের বেলা বাসায় ব্যাক করি। রাতের বেলা খাওয়া দাওয়া কইরা শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আমি স্বপ্নে দেখি আমি শুয়ে আছি, আমি আমার ঘরের মধ্যে আছি। আমার ঘরের চার কোনায় 4টা কালো অবয়ব দাঁড়াই আছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকাই আছে। সেইখান থেকে একটা কালো অবয়ব এক কোণা থেকে ধীরে ধীরে আমার কাছাকাছি আসতেছে। সেই সময় আমি শক্তি কইরা আমার বিছানা থেকে ওঠার চেষ্টা করি, কিন্তু কোথায় আমি উঠতে পারতেছি, আমি তো নাড়াচাড়াই করতে পারতেছি না। সেই সময় আমি শুধু অবয়বটার দিকে তাকাই আছি। আমার কাছাকাছি যখন আসছে, সে আমার গলার দিকে তার হাতটা বাড়াইতেছে। তার হাতের নখগুলা এতই বড় বড় আর এতই ধারালো লাগতেছে, যা আমি যে স্বপ্নে দেখছি আমি বুঝতে পারছি কতটুকু ভয় কাজ করছে আমার মধ্যে। তার মুখটা আমি খেয়াল করছি,